পক্ষে সাক্ষী দিবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহর নিকটে সবচাইতে দামি আমল কোনটি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মানুষ দৈনিক যেটা আমল তার জীবনে সেট করে নিবে, যদিও সেটা ছোট হয়, এটাই তার কাছে সবচাইতে মূল্যবান, এটাই তার কাছে সবচাইতে দামি আমল। বলেন সুবহানাল্লাহ। আপনি সৌদির দিকে লক্ষ্য করেন, সৌদিতে এত বরকত কেন? মক্কা মদিনায় বরকত কেন? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি মারে বলে আমার বাপজি আমার, সৌদি তাদের একটা নিয়ম আছে, কালচার আছে, তারা সালাতের পরে পরে দৈনিক তারা কোরআন তেলাওয়াত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বারাকা রেখেছেন। কোরআন বাড়িতে আপনি পড়বেন তো আপনার বাড়িতে বারাকা হবে। আর কোরআন পড়বেন না, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন না, মা আমার বোন আমার, আপনার আমার মত জিল্লতের সঙ্গে হবে। কোরআনকে জানতে হবে, কোরআন আমাদেরকে স্টাডি করতে হবে। আপনি জালসাতে এসেছেন, কোন জায়গায় যাবেন, কত দামি পোশাক আপনি পরেন, ওই দামি পোশাকটা, এত দামের পোশাকটা যখন আপনার কি হয়, নষ্ট হয়ে যায়, ব্যবহার আপনি 5-7 বার যখন করেন আর আপনি করেন না, ওই পোশাকটা, ওই শাড়িটা, ওই দামি কাপড়টা দিয়ে আপনি কি করেন, বাড়িতে নেকড়া হিসাবে ব্যবহার হয়, নেকড়া হয়ে যায় ওটা। কিন্তু আপনি একটু চিন্তা করুন যে কোরআনের মধ্যে যে জুজদান দিয়ে যে কোরআনটাকে ঢাকা রাখে, মাত্র 20 থেকে 30 টাকা দাম ওই জুজদানটা, জি না, 20 থেকে 30 টাকা দাম মার্কেটে। এই যে কোরআন রয়েছে, এই কোরআনটাকে ঢাকানোর জন্য যে কাপড়টার দাম কত? মাত্র 20 থেকে 30 টাকা। ওই 30 টাকার কাপড় দিয়ে কোরআনটা ঢেকে রাখলেন, যখন কাপড়টা আপনার নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়, কোরআনকে যদিও না ভালোবাসে, কোরআন যদিও তেলাওয়াত না করে, কিন্তু আমার কোন মা কোন বাপজি ওই কাপড় দিয়ে নেকড়া হিসাবে কোনো কিছুই ব্যবহার করতে পারে না, যে না এটা কোরআনের সঙ্গে জড়িত ছিল, সুতরাং এই ছিঁড়েছে মাটিতে পুঁতে দিতে হবে, না হলে কোনো জায়গায় সংরক্ষণ করে রাখা যাবে, নাহলে কোরআনের ইজ্জত থাকবে না। মারে আমার, বোনে আমার, বাপজি আমার, আপনাদেরকে আমি বলতে চাই, যদি কোরআনের সঙ্গে একটা কাপড় লাগলে ওই কাপড়ের মান ইজ্জত যদি মিলে যায়, আল্লাহ বলছেন ও আমার বান্দারা কোরআনের সঙ্গে তোমরা সম্পর্ক রাখবে আর মৃত্যুকে বারবার স্মরণ করবে, তো তোমাদেরকে আমি উঁচু স্থানে তোমাদেরকে স্থান দান করব। বলেন সুবহানাল্লাহ। এই যে টেবিলটাতে কোরআন আছে, এই টেবিলটাতে কোরআন থাকার কারণে টেবিলের ইজ্জত মান সম্মান বেড়ে গেছে। হ্যাঁ, সহজে এখানে কেউ হাঙ্গামা করতে আসবে না, যেহেতু এখানে কোরআন আছে। তাই আমি বলতে চাচ্ছি যে কোরআন আমাদেরকে দৈনিক পাঠ করতে হবে। মা আমার, হ্যাঁ, আপনার স্বামী রোজগার করছে, হাড় ভাঙা পরিশ্রম করছে, কিন্তু আপনার বাড়িতে বারাকা নেই, বারাকা নাই। আল্লাহ বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন পৃথিবীতে যতগুলি সৃষ্টি রাজি আছে সবাই রিজিক পাবে, সকলে রিজিক পাবে, যতগুলো সৃষ্টি রাজি আছে, কিন্তু বারাকা সবাই পাবে না। বারাকা নিতে গেলে আপনাকে আমলের, সৎ আমলের বিনিময় নিতে হবে। মা আমার, বোন আমার, দৈনিক যদি বাড়িতে কোরআন তেলাওয়াত করেন, বাড়িতে বারাকা আসবে। এই যে মশার জন্য আপনি ছটফট করছেন, কারণ বৃষ্টির জন্য জমিগুলোতে পানি আর লাইটের আলো দেখে মশারা এখানে রাজত্ব করছে, তারা চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ও আমার দুনিয়ার মানুষেরা তোমরা শোনো শোনো, তোমরা যদি শয়তানের হাত থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে চাও, তাহলে বাড়িতে তোমরা দৈনিক সূরা বাকারা, আল ইমরান তোমরা পাঠ করো, কোরআন তেলাওয়াত করো। যেমন মর্টিন কোয়েল জ্বালালে মশা থাকে না, বেহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়, ঘর ছেড়ে তারা বেরিয়ে যায়। কিন্তু কোরআন যদি আমি দৈনিক পাঠ করি, তাহলে বাড়ি